আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 37 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 3 নং দেখতে পাচ্ছি, সালমার দোকান থেকে 72 টাকার খাতা, 60 টাকার কলম এবং 185 টাকার জ্যামিতি বক্স কিনল। সেই দোকানদারকে 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবে? এখানে বলা হচ্ছে, আমার মনে হচ্ছে সমস্যাটি 2 ধাপে সমাধান করতে হবে, তাই 2টি গাণিতিক বাক্য হবে। আমরা যদি প্রথমে ধাপে সমাধান করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে প্রথমে আমরা সবগুলো যোগ করে নেব, যোগফল। তাহলে সে 500 টাকা দিয়েছে দোকানদারকে, তাহলে 500 টাকা থেকে যত টাকা খরচ করে তত টাকা বিয়োগ করে নিয়ে যাব। তাহলে প্রথম ধাপটি আমরা এখানে যদি এগুলোকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যোগ করি তাহলে 317 হবে। আমরা এখানে 317 বসে নিচ্ছি, 317 হবে, এখানে 317 বসে নিচ্ছি। আর এখানে 317 500 থেকে 317 মাইনাস হবে, 500 থেকে 317 মাইনাস হলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা থাকবে 183। ঠিক আছে, 183 হবে। এখানে চলো হিসাব করি। প্রথম ধাপই হবে আমরা সবগুলো যতগুলি খরচ মানে যত খাতা, কলম এবং জ্যামিতি বক্স কিনছে সেগুলো যোগ হবে। প্রথমেই আমরা এখানে 72 টাকা বসে নিব। ঠিক আছে, এটা হবে খাতার মূল্যটা। তারপরে হচ্ছে কলম কিনছে 60 টাকা, আমরা এখানে 60 টাকা রেখে নিব। তারপরে হচ্ছে 185 টাকা, আমরা এখানে 185 টাকা রেখে নিব। এগুলো যোগ করলে হয় 317, আমরা এখানে 317 বসে নিব। ঠিক আছে, আর তারপরে এই কি দ্বিতীয় ধাপ হবে, 500 টাকা থেকে 317 বিয়োগ হবে। আমরা 317 বিয়োগ করব। 317 বিয়োগ করলে হবে 183, অর্থাৎ আমরা বলবো যে দোকানদার 183 টাকা ফেরত দেবে। এখানে আমরা 183 টাকা রেখে নেব। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তারপরে দ্বিতীয় 4 নম্বরে যে দেওয়া আছে, মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 98 বছর। 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। এগুলো আমরা অন্য একটি পেজে সমাধান করে নিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4 নম্বরে এখানে বলা হয়েছে মেয়ের বর্তমান বয়স কত। 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। তো বর্তমানে 8-এর সাথে 25 যোগ করতে হবে। তাহলে 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। বর্তমানে মেয়ের বর্তমান বয়স হবে 25 এবং 8-এর যোগ করা হয় 33 বছর। মায়ের বর্তমান বয়স কত? মা ও মেয়ের বর্তমান বয়স হচ্ছে যোগফল হচ্ছে 98 বছর। মেয়ের বয়স পেয়েছি 33 বছর। তাহলে 98 থেকে 33 বিয়োগ করলে হবে 65, অর্থাৎ মায়ের বর্তমান বয়স হচ্ছে 65 বছর। 10 বছর পর মায়ের বয়স কত হবে? বর্তমান বয়স হচ্ছে 65, মায়ের বর্তমান বয়স 65 বছর। 10 বছর পর মায়ের বয়স হবে, অর্থাৎ 65-র সাথে 10 যোগ করতে হবে, হবে 75 বছর। তারপরে এখানে বলা হয়েছে, চলো আমরা এরকম আরও কয়েকটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করি। গাণিতিক গল্প তৈরি করে বেশ মজার। আমরা একটা গাণিতিক গল্প তৈরি করে নিচ্ছি, সেটা তোমরা তো অনুরূপভাবে করতে পারো। মা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 12 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত? 20 বছর। এখন বর্তমান পুত্রের বয়স কত হবে? 12 বছর পূর্বে ছিল 20 বছর। তো বর্তমানে 12 যোগ করতে হবে 20-এর সাথে। বর্তমান পুত্রের বয়স 20-এর সাথে 12 যোগ করলে হবে 32 বছর। ঠিক আছে, 8 বছর পর মায়ের বয়স কত হবে? সেক্ষেত্রে এখন দুইজনের যোগফল হচ্ছে কত? 70 বছর। আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 32 বছর। 70 থেকে 32 বিয়োগ করলে থাকবে 40। আগে মায়ের বর্তমান বয়সটা বের করতে হবে। বর্তমান মায়ের বয়স হচ্ছে 70 থেকে 32 বিয়োগ করলে হবে কত? 40 বছর। 8 বছর পর মায়ের বয়স হবে 48 বছর। তারপরে 10 বছর পর মা ও মেয়ের বয়সের সমষ্টি কত হবে? আমরা এখানে 10 বছর পর মায়ের বয়স হবে 48, বর্তমান হলে 10 যোগ হবে 58 বছর। 10 বছর পর পুত্রের বয়স হবে 32, 10 যোগ করলে হবে 42। মোট বয়স হবে 58 এবং 42 যোগ করলে হবে 100 বছর। আজকে এ পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।